আসছে বাজেটে প্রবৃদ্ধি নয় বরং মূল্যস্ফীতির চাপ সামাল দিয়ে সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করাই মূল লক্ষ্য হওয়া উচিত, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয় আয়োজিত বাজেট নিয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত কর্মশালায় এসব কথা বলেন তিনি। বলেন, মানুষের জন্য এখন সবচেয়ে বড় ট্যাক্স হলো মূল্যস্ফীতি। পরামর্শ দেন, রপ্তানি ও রেমিটেন্স প্রণোদনা অন্তত 1 বছর যেন তুলে দেয়া না হয়। সাবেক এই গভর্নর বলেন, IMF বা বিশ্ব ব্যাংক নয় বরং প্রবাসীরাই সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করবে। মূল্যস্ফীতি কমাতে বাজার ব্যবস্থাপনা আরও প্রতিযোগিতামূলক এবং শক্তিশালী করার পরামর্শ দেন তিনি। সরকারের মূল্যস্ফীতিটা এবার গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ। এটা করতে হবে এমনভাবে খুব কায়দা করে, যাতে আমাদের যে ব্যালেন্স যেটা আছে, মনে করো ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্স, এইটা যেন আবার গোলমাল না হয়ে যায়। তো এটা কমাতে গেলে তাহলে এই বছর প্রবৃদ্ধির আলাপ বেশি না করাই ভালো।